নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন 10 টাকার আমুল দুধের প্যাকেট। এই আমুল দুধ দিয়ে আপনারা বাজারের তুলনায় অনেক সাশ্রয় করে রসমালাই বানিয়ে নিতে পারবেন নিজের হাতে, তাও মাত্র 10 মিনিটে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি সবার পছন্দের রসমালাই নিমেষেই বাড়িতে করে নিতে পারবেন। 3 প্যাকেট গুঁড়ো দুধের সঙ্গে আমি এখানে হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার দিলাম। বেকিং সোডা দিলে কিন্তু হবে না। আর দিয়ে দিচ্ছি সেই চামচের 1 চামচ পরিমাণে এখানে ময়দা দিলে কিন্তু বন্ডিংটা ভালো থাকবে। এখানে দিচ্ছি সেই চামচের হাফ চামচ পরিমাণে ঘি। এবার এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আর অনেকেই মনে করবেন যে ডিম দিয়ে রসমালাই করলে ডিমের গন্ধ পাওয়া যাবে, কিন্তু একদমই না। কোনো রকম ভাবেই কিন্তু এখানে ডিমের গন্ধ কেউ বুঝতেই পারবেন না। ডিমটাকে এবার ফাটিয়ে নেব। ডিমটা আমার এদিকে ফাটানো থাক, আমি এবার এই ময়ানটাকে ভালো করে দিয়ে নেব। ভালো করে ঘিটা কিন্তু এই গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। যারা কোনো খাবারের মধ্যে ডিমের গন্ধ নিতে পছন্দ করে না, তারাও কিন্তু এখানে বুঝতে পারবেন না যে এখানে রসমালাইটা ডিম দিয়ে বানানো হয়েছে। আর যদি কেউ একান্তই ডিম না খেতে পছন্দ করেন, তাহলে কিন্তু আমি ময়দা সমেত যে উপকরণগুলো এখানে গুঁড়ো মেশালাম সেটা দিয়ে বানালেও কিন্তু রসমালাইটা পারফেক্ট হবে। দেখুন, ঘি দিয়ে ভালো করে ময়ান দিতে কিরকম দুধটা একেবারে জড়সড়ো হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিই যে ময়ানটা ঠিকঠাক হয়েছে কি। এই যে দেখুন কতটা সুন্দর এখানে মুঠোটা বাজছে। ময়ানটা রেডি হয়ে গেছে আমার। এবার যে ডিমের গোলাটা আমি করেছিলাম অল্প অল্প করে দেবো, আর একটা কিন্তু খুব টাইটও না আর পাতলা জলের মতোও না, এরকম টাইপের করে একটা মন্ড বানিয়ে নেব। এখানে আমি যে পরিমাণে দুধটা নিয়েছি প্রায় আমার ডিমটা সমস্তটাই লেগে যাবে। দেখুন হাতে কেমন চটচটে একটা ডো আমার হয়েছে। যে ডিমের সাইজটা আমি ফাটিয়েছিলাম তাতে ঠিক আমার 1 চামচ মতো ডিম কিন্তু বেশি হচ্ছে। যারা বাড়িতে কোনোদিনই রসমালাই বানাননি, তারা অবশ্যই একবারও সাহস করে ঠিক এই পদ্ধতিতে রসমালাই বানিয়ে দেখবেন। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে প্রথমবারেই কিন্তু পারফেক্ট হবে। দেখুন আমার এই ডোটা দেখুন কতটা পাতলা আছে। এটাকে কিন্তু 10 মিনিটের জন্য একটু সেট করতে দিতে হবে। 10 মিনিট পুরোপুরি লাগবে না, তার আগেই দেখবেন সেট হয়ে গেছে। দেখুন ডোটা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট মতো আমার হয়ে গেছে। হাতে একটু আমি ঘিও লাগিয়ে নিয়েছি। আর ডোটাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম করে মেখেছিলাম আর কত শক্ত হয়ে গেছে। হাতে দেখুন কোনো চিটচিটে ভাব লাগছে না। এবার আপনাদের শেপ অনুযায়ী যত ছোট বড় যেরকম ইচ্ছা করে নিতে পারেন। আমি কিন্তু খুব বড় বড় করব না, কারণ এমনিতেই দিলে খুব বড় হয়ে যায়। দেখুন কট্টুকানি করে আমি নিচ্ছি। আর কোনো যেন ফাটল না থাকে, খুব মসৃণ করে ভালো করে কিন্তু ডোলে ডোলে একটা গোল কিংবা লম্বা যেরকম শেপ আপনারা দিতে পারেন। দেখুন এতে কিন্তু কোনো ফাটল নেই আমার। এরকম ছোট ছোট করে আমি বানিয়ে নেব, তাতেই দেখবেন কতটা বড় হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত এরকম সাইজের করে গুলিগুলো পাকিয়ে নিচ্ছি। দেখুন আমার রান্নাঘরে অনেকদিন পর সেই খুদে সদস্য চলে এসেছে, আর ও এখন দেখুন বসতেও পাচ্ছে, চুপ করেই বসে আছে, কাউকে আর ধরতেও লাগে না। কিছু বলবে না?
এইদিকে দেখো, হ্যালো হাই। দেখুন কতগুলো এখানে আমার তৈরি হয়ে গেছে। বাড়িতে কিন্তু করলে 50 টাকা মতো খরচা করলে অনেকগুলো রসমালাই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। সমস্তটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন 30 টাকার দুধের প্যাকেট নিয়ে এসে আমি এখানে কতগুলো রসমালাই বানিয়ে নিতে পারলাম। আমি এখানে 1 কাপ মতো লিকুইড দুধ ব্যবহার করছি। মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। খুব মোটা দুধে কিন্তু ফোটালে হবে না। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে কেশর। এই 5-6টা মতো দিয়ে দিলাম কেশর। দুধটা ফুটে উঠেছে, এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর রসমালাইতে কিন্তু খুব তীক্ষ্ণ মিষ্টি ভালো লাগে না, তাই মিডিয়াম মতো মিষ্টি দিয়ে দিচ্ছি এখানে। দুধটা আমার দেখুন টকবক করে ফুটছে। এই সময় আমি বানানো এই যে রসমালাইয়ের গুলিগুলোকে দিয়ে দেবো। এবার কিন্তু একটা ঢাকা চাপা দিতে হবে। দুধটা যত উতলাবে ততই কিন্তু এগুলো ফুলে উঠবে। দেখুন কিছুক্ষণ পরপর দেখুন আমার ঢাকাটা কিরকম জাগিয়ে তুলে দিচ্ছে দুধটা ফুটে উঠে। তখনই কিন্তু একটু ডাবু দিয়ে আমি একটু ঠিক করে দিচ্ছি রসমালাইগুলোকে। আর 1-2 মিনিট ফুটলেই দেখতে পাবেন যে কতটা সুন্দর পারফেক্ট রসমালাই হয়ে গেছে। দেখুন আমার কড়াইটা কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে। আর বেশিক্ষণ এটাকে কিন্তু ওভারকুক করা যাবে না, তাহলে কিন্তু এর মধ্যে অনেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমার এগুলো হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে তারপরেই কিন্তু দেখাতে পারবো। দেখুন আমার রসমালাইটা 2 থেকে 3 মিনিট মতো ফুটেই দেখুন রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দর হচ্ছে। এবার এটাকে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। এটাকে আমি এখনো কিন্তু প্লেটের মধ্যে সার্ভ করব না। উপর থেকে আমি এই গরম অবস্থাতে কয়েকটা কেশর একটু দিয়ে দিচ্ছি। ঠান্ডা না করলে কিন্তু এটাকে সার্ভ করা যাবে না, কারণ এগুলো খুবই সফট। দেখুন মিষ্টিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। আর একদম দেখুন রসমালাইগুলো সেটিং হয়ে গেছে। আর কিন্তু একদম এগুলো ভাঙছে না। আরো দাও, সব দাও, সব দাও, সব খেয়ে নেবো, কারণ দেবো না। সব দাও, কড়া ধরে দাও। এবার আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিতরটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আর রসটা দেখুন কতটা সুন্দর এখানে দুধটা ঢুকেছে। একদম কিন্তু নরম, কোনো কিন্তু ভেঙে যাচ্ছে না, ভিতরে কোনো রকম শক্ত ভাব নেই। দারুণ সুন্দর হয় কিন্তু এইভাবে রসমালাইটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। খাও, সবগুলোই খাও। কেমন হয়েছে শিবন? খেয়ে নাও, কেশরটা সরিয়ে নিচ্ছি, খেয়ে নাও।